আজকের সকালে দেখো বেশ ঝটপট ঘুম ভেঙে গেছে। তো এমনি একটু শুয়েছিলাম, তারপর উঠে পড়েছি। আর রেমু তো এখনও ঘুমিয়ে আছে। এদিকে বাইরে যখন দেখি হালকা হালকা কুয়াশা আর সূর্যটা ওই যে দেখা যাচ্ছে। এদিকে বিস্কিট বের করতে রেমু এসে হাজির। মানে বিস্কিটের গন্ধ পেলে বা কৌটো খোলার শব্দ পেলে ওর ঘুম ভেঙে যায়। কীরকম যে ঘুম ভাঙে ভগবানই জানে। যাই হোক, তো তারপর এই বিস্কিটটাও আমি একটা খেয়ে নিলাম। এদিকে বাবা একটু পরে ফোন করেছে, ব্যাগ নিয়ে যেতে বলছে, কারণ আজকের নারকেল থেকে তেল করতে বাবা যাবে। তো মা যে ব্যাগ দিচ্ছে সেটা অনেক বেশি বড় হয়ে গেছে, সেই জন্য। তো আমি যেতে যেতে দেখি এখানে খেজুর গাছে আর সোয়েটার তুলে রেখেছে। যাকে মাঠে দেখেছো সব হাল হয়ে গেছে, মন্দিরটাও রং করা হয়ে গেছে, সেটাও দেখছিলাম। তো তারপর বাবা আবার ঘুরে এসছে, কারণ বাবা অন্য একটা ভেতরের রাস্তা দিয়ে যাবে। আমি বেকার বেকার কিছুটা এগিয়ে গেছিলাম। এদিকে বাবা মাছও কিনে দিয়েছে। তারপর যেতে যেতে আবার একজন দাদার সাথে দেখা হয়ে গেলো, একটু জরুরি কথা বলছিলাম। আর বলতে বলতে বাড়িতেও পৌঁছে গেছি মাছ নিয়ে। তারপর আমি খেতে বসে পড়েছি, অনেকটা বেলাও হয়ে গেল। এদিকে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বাবা আবার ফোন করেছে। বাবার সাথে কথা বলতে বলতে ওষুধ খাওয়ার সময় হয়ে গেল, তো ঝটপট ওষুধটাও খেয়ে নিলাম। তারপর এমনি বসেছিলাম। মা বলছে যে মুড়ি খাওয়ার সময় মিষ্টি নিস নি, তো এখন এমনি মিষ্টি খেয়ে নে। আমি বেশি নিইনি, একটাই নিয়েছি। এদিকে বাগানের দিক থেকে এই ওলকপি আর ফুলকপি নিয়ে এলাম, বাবা তুলে দিয়েছিল আর কি। এখানে যে মুড়িগুলো পড়ে আছে সেগুলো পাখিগুলোই খাচ্ছে। যাই হোক, তো সকালে বাগানের দিক থেকে ফুলও নিয়ে এসেছিলাম, সেটাও এখন দেখাচ্ছি। সবই দেখো জবা, 2 রকমের জবা। পাখিগুলো এখন প্রায়শই আসে। আর টুকটাক ধান ছেটানো হয়েছে, সেগুলোও খাচ্ছে। এখানে সমস্ত কাঁথা যেমন রোদে দেওয়া আছে, বালিশ ব্ল্যাঙ্কেট সব কিছু রোদে দেওয়া হয়েছে। কিছু আমি দিয়েছি, কিছু মা দিয়েছে। পাখিগুলো তো যেন একদমই ভয় পায় না, চুপচাপ এখানে ঘুরঘুর করে। ওদের ঘোরাফেরা আমি দেখছি বসে বসে। আর বাবা দাড়ি কাটছে রোদের দিকে বসে, সেজন্য চেয়ার নিয়ে চলে গেছে বলে আমি এমনি টুলে বসে আছি। যাই হোক, তো তারপর আমি একটা জায়গায় গেছিলাম, এসে দেখি একজন ফোন করেছে। যাকগে, কী আর করা যাবে। সেখান থেকে একটু বাগানের দিকে এলাম ঘুরতে, ফোনটা এনেছিলাম, তো ভাবলাম ফোনটাও করি। তো ফোন করে নিলাম, তারপর একজন কাকুর সাথেও কথা বলে নিলাম। সব কথাবার্তা শেষ করে বাড়ি এলাম, ফুরফুরে মেজাজে রেমুকে খেতে দিলাম। আর এই যে দেখেছো আঙুলে অল্প একটু তেল নিয়েছিলাম। যাকগে, স্নান তো হয়েই গেছে। হাতে সাবান মেখেছি বলে ভাবলাম একটু ক্রিম দিই, কিন্তু হাতটা অতিরিক্ত পুরো সাদা হয়ে থাকবে। আর আবার আজকে শ্যাম্পু করেছি বলে ঢং করে ছবিও তুলছি। যাই হোক, ঠাকুরের কাছেও সব কিছু দিয়ে দিলাম, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। মনের একদম কী বলা যায়, ভক্তি মিশিয়ে। আর একটা খবর পেয়েছি এক জায়গায় যাওয়ার, সেটা নিয়ে কী হবে আমি ভাবছি। আবার পরের দিনই যেতে হয়, মানে আগামীকাল। এর মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে আছে। আমি বালিশে এমনি হেলান দিয়ে রেখেছিলাম, আজকের আমি আর মা খাবো, কারণ বাবা একটা জায়গায় নিমন্ত্রণ আছে, যাবে। যাই হোক, তো এখানে ভাত মুড়ি সব পড়ে আছে, বাকিগুলো ঘুরঘুর করছে। আমরা খেয়ে দিয়ে বসেছি, রেমু তো আর বেরোয়নি। মাকে ওষুধও দিয়ে দিলাম, রেমু ঘুমিয়ে আছে। বিকেলে আমি আবার একটা চকলেট খেয়ে নিলাম। তারপর একটু ভিডিও করছিলাম আর একটু ছবিও তুলে নিলাম। যাই হোক, তারপর মন চাইলেও সন্ধ্যেবেলায় একটু বাদাম ভাজা খাই। 8টা খেয়েছি, কিন্তু 4টের ছবি দেখাচ্ছি। যাকে, বাবা মুড়ি খায়নি, আমি আর মা খেয়েছি। তারপর চা খেয়ে নিলাম, বাবা বাজার চলে গেল। আর মা এখানে বসেছে আনাজ কাটতে। সময় মতো ওষুধটাও খেয়ে নিতে হবে। আর আজকেরও মাংস ভাত। যাই হোক, বেশ মজা করেই খেলাম, কিন্তু আজকের সেদিনটার মতো অতটাও আর কিছু মনে হয়নি। আমি এবার একটু গুড়ও নিয়েছিলাম। তারপর এমনি একটু ছবি তুললাম। আর এই ওষুধগুলো মা খাবে। মা এখন এসব খায় না, সেটা আমিই খাচ্ছি। মনে ছিল না, ভুলে গেছিলাম বলে আবার ঘরে গিয়ে বের করেছি। একটু এমনি খেয়েছি, একটু জলে দিয়ে খেয়েছি। যাকে, শ্যাম্পু করে চুল মানে ঢং করে ছবিতে তুলতেই হবে। এদিকে একটা ফুলও ফুটে গেছে। মার চোখে ওষুধ দিয়ে সোয়েটার পরে আমিও ঘুমিয়ে গেলাম। টাটা।